বুঝা গেছে? আচ্ছা এইবারে দেখ এখানে ড্যাশ হবে কি হবে না, তোর যদি কোনো ডাউট থাকে তোকে বলি, ড্যাশ হবে কি হবে না। দেখ আমি নর্মালি কি লিখতাম, 5 সাপোজ 5-এর পরে আমি লিখেছি হচ্ছে ব্রোমো লিখলাম, তারপরে 3 ইথাইল, এইভাবে কি আমি লিখতাম? এভাবে আমি লিখতাম না। তখন আমার কী হতো বলতো, অবভিয়াসলি ব্রোমো আর 3 এর মাঝখানে ড্যাশ হতো। তাহলে সেম কন্ডিশন ওই যেখানেও একটা ড্যাশ হবে। তো যদি কখনো কনফিউশন এরকম পড়িস যে ড্যাশ হবে কি হবে না, তো এটাকে সিম্পল একটা সাবস্টিটিউয়েন্ট দিয়ে কনভার্ট করে দেখবি যে আমার ড্যাশ হওয়ার কথা ছিল কি না। বোঝা গেছে? তাহলে ভাই এটার মাঝখানে ড্যাশটা কেন আসছে? স্বাভাবিকভাবে আমি যদি ভাই 5 আর 3 লিখতাম, মাঝখানে যদি ব্রোমো থাকতো তাহলে ব্রোমো আর 3 এর মাঝখানে ড্যাশ আসতো। তাহলে ভাই আমি এটাকে তো নর্মাল সাবস্টিটিউয়েন্ট হিসেবে একটা কনসিডার করছি, ওটা আর 3 এর মাঝখানে ড্যাশ আসবে। আমি তো জাস্ট এখানে সাবস্টিটিউয়েন্টটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, আর তো আমার কোনো আলাদা কিছু রুল এখানে অ্যাপ্লাই হচ্ছে না। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা তারপরে কি হলো 3 ইথাইল, এটা কিন্তু এই মলিকুলের নামের পার্ট নয়। 3 ইথাইল গেছে, তারপরে কি আসছে ডেকেন। হ্যাঁ ক্লিয়ার, সবার বোঝা গেছে এটা? তাহলে হচ্ছে মলিকুলের নেম যেখানে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আমার ঢুকেছে। আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে দি সেম মলিকিউল, একই মলিকিউল হবে, এটা হয়ে যাবে হচ্ছে CH2CH3। ঠিক আছে চল পরের মলিকিউল হচ্ছে আমার এটা CH3 হবে কি CH2CH3। না একেও তুই নাম বলতে পারিস দরকার হলে। 5 ড্যাশ ব্র্যাকেটে 2, 2 ডাইমিথাইল প্রোপাইল। হয়নি ভাই, হয়নি, না ডাইমিথাইল সরি বিউটাইল। হয়নি, হয়নি। 3, কিছু একটা বলছে। হ্যাঁ হয়নি কেন? কিছু একটা হবে। প্রোপাইলের জায়গায় বিউটাইল ছিল। হ্যাঁ বিউটাইল ব্র্যাকেট ড্যাশ হ্যাঁ ঠিকই তো বলছি। করছিস না বাকিরা? করছিস না কেন? আমি কি করতে বারণ করেছি? কি গল্প করছিস? ফার্স্ট কাজ কি তোর? লংগেশন খুঁজে বার করা। পেয়ে গেছিস লংগেশন খুঁজে? কোনটা লংগেশন হয়েছে? 1 2 3 4 5 এটা কোনটা? লেফট টু রাইট। লংগেশন কোনটা হয়েছে? কোনটা হয়েছে লংগেশন? স্যার 10টা লংগেশনের কে কীভাবে হলো ওটা আদিত্য? লংগেশন খুঁজে বার করিস নি? বাকিরা কি করছিস? আমি বুঝতে পারছি না কি করছিস। এটা হবে না ওটা হবে কেন? এটা হবে কেন ওটা হবে না? মলিকুলের নাম লিখে ফেল। লিখেছিস নাম? কিন্তু অনেকক্ষণ আগে নাম লিখতে বলেছি। 3 4 5 6 7 8 ওকে এটা বুঝেছি বুঝেছি কেন বলছে 9 এই 1 2 3 4 5 6 7 8 9 10 তুই একটা এক্সট্রা সি লিখিস। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে? মলিকুলের নামটাম কি হলো? স্যার লিখছি না যত দেরি করবি তত আমি দেরি করে ছাড়বো, আমার কোনো ব্যাপার না। ওই ব্যাচ অলরেডি 15 মিনিট পরে ছেড়েছি, ঠিক আছে? তুই যত লেজিনেস দেখাবি আমি তত বেশি লেজিনেস দেখাবো, ঠিক আছে? স্যার মানে আজকে পার্টি হবে। স্যারের বাড়িতে ডিনার হবে। না হোক এটা স্যার actually খাইয়ে দিও না ঠিক আছে ঠিক আছে আরে গান শুনলি? গানে গান আটকে ভাই। এটা সেম লংগেশন পাওয়া গেছে খুঁজে? হ্যাঁ স্যার লংগেস্ট পাওয়া গেছে। হ্যাঁ স্যার করছি বুঝে গেছি। এটা হবে হয়েছে লংগেশন? কারোর হলো না? আরে নামটা কি হবে? কারোর হয়নি কিন্তু এখনো। যত দেরি করবি তত দেরি হবে, স্যার স্যার যত দেরি করবি তত দেরি হবে। এখনো প্রচুর জিনিস বাকি আছে, আমি করিয়ে ওই ব্যাচে তারপর ছেড়েছি, ঠিক আছে?
চল হয়ে গেছে, এত বেশি টাইম দিলে মলিকুলার নাম হবে না। অলরেডি যা মনে হচ্ছে ছাড়তে ছাড়তে অলরেডি 9:50 হয়ে গেছে, ঠিক আছে? টাইম 20 মিনিট অলরেডি পিছিয়ে চলছে। 9:50 স্যার 2 মিনিট 2 মিনিট অলরেডি 20 মিনিট পিছনে চলছে। স্যার 2 মিনিট ওকে, যত দেরি করবি তত দেরি হবে। আচ্ছা লিখে দাও তো, ভিজুয়ালাইজ করতে সময় লাগে। ড্রয়িং করি লংগেশন খুঁজে পাওয়া যায়নি। স্যার পাওয়া গেছে। আরে ভাই কি করছিস? লংগেশন খুঁজতে গেলে তো কি করতে হবে? জাস্ট এখান থেকে ওটা অ্যাড করবো, দেখবো ভাই এটাতে 10টা কার্বন, ওটাতেও 10টা কার্বন। তারপর আমি কোন দিকে যাবো? যখন আমার দু ক্ষেত্রেই নাম্বার অফ কার্বন সেম হবে লংগেশনের মধ্যে, তখন আমি কি করবো? নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। এই কথা তো বহুক্ষণ আগে বলেছি। তাহলে এবার খুঁজে বার করছিস, খুঁজে বার করতে কি দেখতে পারি? কোন দিক থেকে কোন দিকে যাবি? আগের মলিকুল আর এই মলিকুল সেম নয়, সেম নয় বলে লংগেশনও সেম নয়, আলাদা স্বাভাবিকভাবেই। তাহলে ওই আগের মলিকুলটা কি ছিল? লংগেশন ছিল হচ্ছে এখান থেকে স্টার্ট করেছিলাম, ওখানে শেষ হয়েছিল লংগেশন। এই মলিকুলে দেখতে পারিস স্টাইলে ওখান থেকে 10টা কার্বনই আছে, খুব ভালো কথা 10টা কার্বন থাক। যদি এখান থেকে স্টার্ট করতে এখানে আসিস, তাহলে দেখো আমার 10টা কার্বনই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন আছে। ওদিকে গেলে 10টা ছিল, এদিকে গেলে 10টা ছিল। স্যার লংগেস্ট তো এইটা রেড কালারটা। আর যদি আমি এইভাবে যেতাম, যেটা আগের বারে গেছিলাম, তাহলে আমার লংগেস্টনে 10টা কার্বন ছিল। কিন্তু তখন আমি কোনটা করবো? কোনটা আমি যাবো যেখানে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট বেশি। নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট কোনটা বেশি? লালটা 1 2 3, তিনখানা সাবস্টিটিউয়েন্ট হবে। সবুজের রাস্তায় গেলে আমার কটা হচ্ছে? একটা আর দুটো। তাহলে আমার কোনটা হচ্ছে লংগেশন? ঠিক আছে, যতক্ষণ বলার টাইম ছিল বলিস নি, এবার আমার বলার সময় আমাকে বলতে দে, ঠিক আছে? প্রচুর টাইম পেয়েছিলি, এবার তখন চুপচাপ ছিলি, তাহলে এবার আমার বলার সময় আমাকে বলতে দে। তাহলে এটা হচ্ছে মলিকুলটার লংগেশন, আমি বুঝতে পারলাম। সাবস্টিটিউয়েন্ট আমার কী হবে? সাবস্টিটিউয়েন্ট আমি কোন দিক থেকে নাম্বারিং করবো? হচ্ছে এদিক থেকে যদি করি 1 2 3, 3-এ দুখানা মিথাইল হলো, 4 5, 5-এ একখানা ওই বড় জিনিসটা হলো। আচ্ছা, এবার এই মলিকুলের নামটা কী হবে? তাহলে 5 6 তারপর দিকে চলছে, আমি বুঝে গেছি দিক থেকে নাম্বারিং করবো। কেন? কারণ 3 + 3 + 5 ওদিক থেকে করলে আমার সামেশন আরও বেশি হবে। তাহলে এবার আমি মলিকুলের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটার নাম্বারিংটা করি। তাহলে আমার কী হচ্ছে ভাই? এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নামটা কী হবে? 2 ইথাইল, 4খানা কার্বন না বিউটাইল, তাহলে 2 ইথাইল বিউটাইল। তাহলে লংগেস্ট স্যার এটা হবে ওটা আমার কি হলো? 2 ইথাইল বিউটাইল। এবারে কাকে দিয়ে স্টার্ট করবো? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট 2 ইথাইল বিউটাইল। কে আমার অ্যালফাবেট? ই হচ্ছে আমার অ্যালফাবেট। আর এখানে আমার কি আছে ভাই? মিথাইলের এম, মিথাইলের এম। তাহলে আমি অবশ্যই আগে কাকে লিখবো? ইথাইলের বিউটাইলের ই কে আগে লিখবো। তাহলে কত হচ্ছে ভাই? 5 নম্বরে আমার কে লেগে আছে? 2 ইথাইল বিউটাইল। শুরু করছি মলিকুলার নাম লেখা। 5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 ইথাইল বিউটাইল, 2 ইথাইল বিউটাইল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর আমার কি হবে? আবার একটা ড্যাশ হবে, কারণ কি আমি এবার 3,3 লিখবো। 3,3 ডাইমিথাইল। লংগেশনে কটা কার্বন? লংগেশনে হচ্ছে আমার 10টা কার্বন, তার মানে ডেক। আচ্ছা, এইবারে দেখ সেই সিচুয়েশন, সাপোজ একটা সিচুয়েশন তো অ্যারাইজ করতেই পারে পরীক্ষার হলে, সেটা কি? মলিকুলার নাম লেখার সময় তো ধর পেজের একদম এক্সট্রিম রাইটে চলে গেছিস, জায়গা ধর শেষ হয়ে গেছে। জায়গা যদি শেষ হয়ে যায়, তখন তুই ইমেজিন করে ধর পেজটা এখানে শেষ, পেজ ধর শেষ, তাহলে আমি ওই বাকি যে নামটা আছে সেটা কোথায় লিখবো? সেটা আমি ইংলিশ যখন করি, ইংলিশ লেখার সময় তুই এরকম করিস ভাই, এখানে দিয়ে এরকম লিখে দিলি উপরে। এটা ধর ইংলিশে একটা আইইউপিএসসি নমেনক্লেচার চলছে, আননেসেসারি এরও আমি কোনো দিতে পারবো না, ঠিক আছে? তুই ইংলিশ লেখার সময় এরকম করতে পারিস, এখানে ড্যাশ দিয়ে আবার এখানে দিয়ে দিতে পারিস। আননেসেসারি ড্যাশ আনলে আমার পুরো নাম চেঞ্জ হয়ে যাবে, মলিকুলার জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিক। তাহলে এই ধরনের সিচুয়েশন যদি তোর পরীক্ষাতে অ্যারাইজ করা উচিত নয়, কারণ কেন উচিত নয়? তার কারণ তুই পরীক্ষার সময় নামগুলোকে এক্সট্রিম লেফট থেকে স্টার্ট করবি, যাতে সাফিসিয়েন্ট জায়গা তোর রাইট সাইডে থাকে। তাহলে মলিকুলার নাম যখন এরকম যদি সিচুয়েশন অ্যারাইজ করেও, যেটা তোর করা উচিত নয় কখনোই, তুই কী করবি? এটাকে মড সাইনের মধ্যে লিখবি। মানে কি হলো ভাই? এটা বোঝা হচ্ছে তোর নামটা এখান থেকে স্টার্ট হয়েছিল, এত অব্দি গেছে, তারপর আবার কন্টিনিউ হচ্ছে এখান থেকে, ঠিক আছে? তাহলে কি হলো? 3,3 ডাইমিথাইল, তারপর কোথায় যাচ্ছে? লংগেশনের কার্বন আসছে ডেক, তারপর হচ্ছে এএনই, বোঝা গেল? তাহলে এইভাবে আমি করবো। আর যদি আমার কখনো এরকম সিচুয়েশন অ্যানালাইজ করে, সাপোজ ওইক লিখেছি, ওইকের পরে অ্যাসিড লেখার মাঝখানে একটা স্পেস হয়, ওইক অ্যাসিড আমি জানি কার্বক্সিলিক অ্যাসিডের, ওইক লেখার পরে অ্যাসিডের মাঝখানে একটা স্পেস হয়, ওইক লেখার পরে ধর আমার জায়গা নেই, পাতা শেষ হয়ে গেছে, তখন আমি দাগটা টানবো, টেনে এখানে একটুখানি স্পেস দেবো, দিয়ে অ্যাসিড লিখবো, যেরকম করে, মানে আমার সোজা কথা কী হয়েছে? নামটা আমার কন্টিনিউ হচ্ছে, বোঝা গেল? তাহলে মড সাইনের মধ্যে আমি তখন লিখবো, যদি এটাকে মড সাইন বলে না। যাই হোক, চল পরের মলিকুল। তাহলে এই ছিল হচ্ছে আমার মলিকুলটা নেম, খাতায় হেডিং দে, লেখ সেম কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মোর দ্যান ওয়ান টাইম, same complex substituent more than one time, same complex substituent more than one time, same complex substituent more than one time. আচ্ছা, লেখ এটা কোথায় ইউজ হবে মেনলি? এক্স্যাক্টলি এই জিনিসটা অর্গ্যানিকের আর ইউজ হবে না, কিন্তু এই নমেনক্লেচারটা ইউজ হবে ক্লাস 12-এ কোথায়? কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে। ক্লাস 12-এর কোঅর্ডিনেশনে এই টাইপের নমেনক্লেচার ইউজ হবে, ঠিক আছে? এই টাইপের নমেনক্লেচার ক্লাস 12-এর কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে ইউজ হবে।
আচ্ছা লিখ, যদি আমার সেম সাবস্টিটিউয়েন্ট মোর দ্যান ওয়ান টাইম লিখেছি, কোন সাবস্টিটিউয়েন্ট? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। খাতায় তোর হেডিং দিয়েছিস কি সেম কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মোর দ্যান ওয়ান টাইম। দুবার থাকলে ইউজ করবি কি, লেখ BIS 20, দুবার থাকলে ইউজ হবে হচ্ছে 20, তিনবার থাকলে ইউজ হবে হচ্ছে 30, ডাই না ট্রাইও না, চারবার থাকলে ইউজ হবে হচ্ছে টেট্রাকিস KIS টেট্রাকিস, পাঁচবার থাকলে হচ্ছে পেন্টাকিস। যদিও তোর ভাই পরীক্ষাতে ইভেন ক্লাস 12-এও 20 আর 30-এর বাইরে কিছুই আসে না, ঠিক আছে? ক্লাস 12-এ মেনলি আসে কোথায়? কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে 20 আর 30 বাদ দিয়ে কিছুই আসে না। বাই ইউজ করবো না, ডাই ইউজ করবো না, ইউজ হবে হচ্ছে কি আমার 20 কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মোর দ্যান ওয়ান টাইম। চলো এটা মলিকুল লিখি, মলিকুল লিখে আমি ডাইরেক্ট আসি। এই হচ্ছে আমার পরের মলিকুলটা, CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড C, C এর সাথে উপরে লেগে আছে কি ভাই CH, ওদিকে CH3, এদিকে CH3, C এর সাথে নিচে গেলে গেছে এদিকে CH3, এদিকে CH3, এদিকে গেলে গেছে ভাই CH, এদিকে CH3, এদিকে CH3। পরের মলিকুল হচ্ছে আমার এটা। ক্রিসমাস ট্রি একটা পাঠিয়েছিলাম, কেউ করেনি, কিছুজন করেছে, বাকিরা করেনি। তো যতদিন না করবে না করবে, আমিও বলবো না ওটার অ্যান্সার। ওই তুই বাচ্চাদের মতন শুধু ক্রিসমাস ট্রি বলে হাততালি দেয় আর মজা নেই ওটার, ঠিক আছে? না আমার লিখতে হবে না, তোকে কনভার্সন আর করতে হবে না, আমি দেখবো শুধু কতদিনে কে করে। অনেকেই চেষ্টা করেনি, করেইনি চেষ্টা। পরের মলিকুল হচ্ছে আমার এটা। ফার্স্ট কাজ কি, লংগেস্ট খুঁজে বার করা। লংগেস্ট খুঁজে বার করেছিস? লংগেস্ট খুঁজে বার করেছিস? লংগেস্ট খুঁজে বার করতে গিয়ে কোনো ডাউট এসছে? লংগেস্ট খুঁজে বার করতে গিয়ে কোনো ডাউট এসছে? কোনো ডাউট এসছে লংগেস্ট খুঁজে বার করতে গিয়ে? ডাউট আসার কথা নয়, কারণ তুই দেখ লংগেস্ট তুই বাড়িতে যদি এটা করিস, এখনই করছিস স্বাভাবিকভাবেই, বাড়িতে বলে তোর ফেলে রাখছি না। যেদিক থেকে তুই লংগেস্ট বার কর, দেখ আমি দেখতে পাবো হচ্ছে সব কটার সাথে কানেক্টিভিটি আমার সেম গ্রুপই লেগে আছে। তুই যেদিক থেকে লংগেস্টের কথা ভাব, তুই অনেক দিক থেকে ভাবতে পারিস। তুই যদি ভাবিস এটা আমার লংগেস্ট, সাপোজ এটা হচ্ছে আমার লংগেস্ট, কটা কার্বন হলো? 1 2 3 4 5 6, ছখানা কার্বন। তাহলে ছখানা কার্বনে কে লেগে আছে? আমি দেখছি ছখানা কার্বনে IUPAC নাম্বারিং নয় ভাই, লংগেস্ট গুলোকে এইভাবে খুঁজে বার করে। 2 নম্বর কার্বনে এটা CH3, 3 নম্বর কার্বনে দুখানা CH3 এটা লেগে আছে। আচ্ছা যদি আমি লংগেস্ট এটা নিতাম, আমি রাখছি না যদিও, 1 2 3 4 5 6, 2 নম্বর কার্বনে এটা CH3 লেগে থাকতো, 3 নম্বরে এটা CH3 লেগে থাকতো। তাহলে আমি লংগেস্ট আমার এখানে একটাই আছে। তুই যেভাবে ইচ্ছা খুঁজে বার করো লংগেস্ট ও তুই বার করবি। আমার এখানে লংগেস্ট হলো। সাবস্টিটিউয়েন্টগুলো আমার কে কে আছে, কোন দিক থেকে নাম্বারিং করবো? এদিক থেকে গেলে আমার কী হবে? 2 নম্বরে হচ্ছে কি মিথাইল, দেখতে পাচ্ছি 2 নম্বরে মিথাইল। 3 নম্বরে কী হলো ভাই? এই জিনিসটা দুবার, 3 নম্বর হচ্ছে এই জিনিসটা দুবার। তাহলে সামেশন আমার কত হবে? 2 + 3 + 3, তাহলে কত হলো 8। যদি আমি এদিক থেকে করতাম তাহলে আমার কত? 1 2 3 4, বুঝতে পারছি ভাই 4-এ দুখানা মানে 4 + 4 8 হয়ে গেছে, তারপরে 5 আসতে হয়ে কত? 9। ক্লিয়ার? তাহলে এবার আমি মলিকুলের নাম লিখছি। কোনটা হবে? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটা কি হচ্ছে? যে কার্বনটা ওই চেনের সাথে লেগেছে সেটা হচ্ছে 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 2 কে লেগেছে ভাই? 1-এ মিথাইল, তাহলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আমার কি হলো? 1 মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল। খুব ভালো কথা, 1 মিথাইল ইথাইল। এবার মলিকুলার নাম লেখা স্টার্ট করি। কে আগে আছে আমার ভাই? মিথাইল আছে, মিথাইল আছে, 2-এ আছে মিথাইল, আর 3-এ আছে কি? 1 মিথাইল ইথাইল। 3-এ দুবার আছে, তাহলে কাকে দিয়ে স্টার্ট হবে? মিথাইল দিয়ে স্টার্ট হবে। তাহলে মলিকুলার নাম স্টার্ট হচ্ছে কাকে দিয়ে? শুধুমাত্র মিথাইল দিয়ে, 2 মিথাইল। কত নম্বরে আমার 1 মিথাইল ইথাইলটা আছে? 3-এ। কটা আছে? দুখানা। তাহলে 2 মিথাইল, তারপরে কি হলো? 3,3। এইবারে দেখ 3,3, বুঝতে পারছিস? 3,3 স্বাভাবিকভাবেই আমি 3,3 ডাইইথাইল লিখতাম, তাহলে এখানে আমার কি হবে? 3,3। এইবারে হবে হচ্ছে ডাই তো আর লিখবো না, আমার কি লিখবো? জায়গায় 20, বোঝা গেলো? কারণ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে দুবার। আচ্ছা তাহলে এবার আমার লেখার জায়গা নেই এক্সাম হলে, যদি আমার ধর মাঝেরটা দিয়ে আগে স্টার্ট করি, আর যদি আমার লেখার জায়গা না থাকে, তখন আমি কী করবো? তখন কিচ্ছু করার নেই ভাই, কেটে দিয়ে তোকে নতুন করে স্টার্ট করতে হবে। 3,3 তারপরে ড্যাশ 20, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 মিথাইল ইথাইল, তারপরে লংগেশনে কটা কার্বন? 6টা। হেক্স, লংগেশনে সব সিঙ্গেল বন্ড, হেক্সেন। এবার তোর মনে একটা ডাউট রাখতে পারে কি ভাই, 20 আর 1-এর মাঝখানে কেন ড্যাশ দিলাম না? 20 আর 1-এর মাঝখানে কেন ড্যাশ দিই? 20 তো আমার ভাই অ্যালফাবেট, আর 1 তো হচ্ছে আমার ভাই লেটার, সরি ডিজিট। তাহলে আমি কেন দিলাম না? 20 30-এর পরে কোনো ইয়ে হয় না, 20 30 এরপরে কোনো ড্যাশ ফ্যাশ হবে না, ঠিক আছে? 20 30-এর পরে কোনো ড্যাশ হচ্ছে না, ওকে ঠিক আছে? চল
যদি এইগুলো তোর পরীক্ষাতে আসে না, 20-30 দিয়ে তোর পরীক্ষাতে ক্লাস 11 কিছু আসে না, আসে হচ্ছে ক্লাস 12 যাও কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে। চল খাতায় এবার হেডিং দে, লেখ অ্যালকিন ভার্সেস অ্যালকাইন। পরের পার্টে যাচ্ছি। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আমার সাফিসিয়েন্ট হয়েছে, এবার ভাই স্কুলের কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবো পেরে যাবো স্কুলের কোশ্চেনগুলো। খাতায় এবার হেডিং দিয়েছিস কি, অ্যালকিন ভার্সেস না অ্যান্ড অ্যালকাইন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। তোকে আমি ফার্স্টে ক্লাস 10 লেভেলের বা লাস্ট ক্লাসে করা কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করি, তারপর আমি পরের টপিকে যাবো, মানে অ্যাডভান্স টপিকে একটু অ্যালকিন ভার্সেস অ্যালকাইন যতটুকু আমার আছে, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। তো আমাকে বলে এই মলিকুলটার নাম কী হবে, CH3 CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH, এই মলিকুলটা যেটা আছে, এই মলিকুলের আমার আইউপিএসি নেম কী হবে, এই মলিকুলের মধ্যে কী আছে, ফাংশনাল গ্রুপ। আচ্ছা এইবারে দেখ ফাংশনাল গ্রুপ হিসাবে ভাই অ্যালকিনকে কোথাও কোথাও ট্রিট করে, কোথাও কোথাও আবার করে না। তো অ্যালকিন থাকলে আমি কী হতো, নমেনক্লেচারের নিয়ম ক্লাস 10 শিখেছিলাম। অ্যালকিন থাকলে কীভাবে স্টার্ট করবো, ফার্স্টে কি লংগেস্ট চেনের দিকে যাবো, অ্যালকিন থাকলে না। অ্যালকিন থাকলে কিন্তু আমার ফার্স্ট কাজ কি, সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো যেদিক থেকে গেলে অ্যালকিনের ডাবল বন্ডের পজিশনটা আমার মিনিমাম হবে। এটা হচ্ছে আমার অ্যালকিনের নমেনক্লেচার করার টেকনিক। কোন দিক থেকে স্টার্ট করবো, ক্লাস 10 এগুলো শিখেছিলাম। সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো যেদিক থেকে গেলে অ্যালকিনের C ডাবল বন্ড সিটা আমার মিনিমাম কার্বনে থাকবে। কখন ভাই, যখন কোনো অন্য কোনো ফাংশনাল গ্রুপ নেই, ওই অ্যালডিহাইড অ্যালকোহল ওগুলো যখন নেই তখনই আমার এসব চলছে। সিম্পল অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, আমি তখন কীভাবে করি, যে সেই টার্মিনাল কার্বন যেদিক থেকে গেলে অ্যালকিনের ডাবল বন্ড থাকবে মিনিমাম, তাহলে অ্যালকিনের ডাবল বন্ড ভাই কোন দিক থেকে গেলে মিনিমাম হচ্ছে, সেই টার্মিনাল কার্বন থাকে, এটাই তো একটা টার্মিনাল কার্বন। তাহলে এখান থেকে আসলে এটা 1 নাম্বার ডাবল বন্ড পেয়ে গেছি 2, তারপরে আমি আছি লংগেস্টের দিকে 3 4 5, এটা আমার হয়েছে ক্লিয়ার। আচ্ছা এইবারে যাচ্ছি ভাই মলিকুলার নাম কী হবে, নামটা মলিকুলার 3-এ আছে কি ভাই ইথাইল, তাহলে কি হলো 3 ইথাইল, তারপরে পেন্ট ড্যাশ 1-ENE, ঠিক আছে, এই হচ্ছে মলিকুলার নাম। আচ্ছা এটা হলো সিম্পল মলিকুল। তারপরে যাই একটু আগের দিন শিখেছিলাম, দেখি এই মলিকুলার নাম বল। পরের কোশ্চেন হচ্ছে এটা CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এই মলিকুলের নাম আমি আসছি। এই মলিকুলের নামে আমি আসবো, তার আগে করবো হচ্ছে এটা CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এই মলিকুল, ঠিক আছে, এই দুখানা মলিকুল। ফার্স্টে আসছি এই মলিকুলের নামে, দুখানা মলিকুল রাখলাম এটা আর ওটা, ঠিক আছে। এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড আছে আর ট্রিপল বন্ড আছে। কোন দিক থেকে নাম্বারিং কি স্টার্ট করবো, চল ফার্স্ট কাজ আমার কি, ওই মলিকুলে নাম্বারিংটা কোন দিক থেকে স্টার্ট করবো, লেফট সাইড না রাইট সাইড, কোন থেকে স্টার্ট করবো, লেফট সাইড থেকে। কেন করলাম লেফট থেকে, তার কারণ এক্স্যাক্টলি ডাবল বন্ড নয়, সবার ফার্স্ট আমি যাই হচ্ছে ভাই সামেশান, অবভিয়াসলি সামেশান, সবার ফার্স্ট আমি যাই সামেশানে, ঠিক আছে। তুই যদি বলিস ডাবল বন্ড, দেখ এই মলিকুলে, তাহলে তুই এই মলিকুলে কি লেফট থেকে স্টার্ট করবি, ডাবল বন্ড ভাই 2-এ পাবো বলে, ডাবল বন্ড 2-এ পাবো সেটা তো সবার কাছে ক্লিয়ার। ডাবল বন্ড লেফট থেকে স্টার্ট করে পাবো 2-এ, রাইট থেকে স্টার্ট করলে কত পাবো 1 2 3-এ, তাহলে কি আমি এদিক থেকে স্টার্ট করবো না। আমার কাজ কি ভাই, ফার্স্টে কাজ হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড যেই হোক আমি ওদের পজিশনের সামেশান দেখবো যে মিনিমামে যাচ্ছে কিনা। লাস্ট ক্লাসে আমরা একটা লাইন লিখেছিলাম না, ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে ট্রিপল বন্ড আমার প্রায়োরিটি পাবে না, ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। লাস্ট ক্লাসে বার কর, লাস্ট ক্লাসে খাতার মধ্যে বার কর, লাস্ট ক্লাসে খাতার মধ্যে বার কর, ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, এটা মানে লাস্ট ক্লাসে লিখেছিলাম, ঠিক আছে। ওটাকে 2 নাম্বার পয়েন্ট করে দে, ওটা অ্যালফাবেটিক্যালি অবভিয়াসলি অ্যালকিন প্রায়োরিটি পায়, আগে আমার কি আসে, আগে তো অবভিয়াসলি সামেশান, তাহলে ওই যে পয়েন্টটা লিখেছিলি না লাস্ট ক্লাসে, ওটাকে 2 নাম্বার পয়েন্ট করে দে। ডাবল বন্ড উইল গেট প্রায়োরিটি যেটা লিখেছিলাম ওটা 2 নাম্বার পয়েন্ট, লাস্ট ক্লাসে এটা লিখেছিলাম, ডাবল বন্ড উইল গেট প্রায়োরিটি ওটা 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টটা ওর উপরে ম্যানেজ করে লিখবো। লাস্ট ক্লাসে কোথায় লেখা আছে, তোর খাতা জানিস কোথায় লেখা আছে, ডাবল বন্ড উইল গেট প্রায়োরিটি ওটা লেখা আছে ওভার ট্রিপল বন্ড, ঠিক আছে, লেখা আছে না, লাস্ট ক্লাসে লিখেছিলাম। আচ্ছা ওটা 2 নাম্বার পয়েন্ট করে দিলাম, 1 নাম্বার পয়েন্টটা ওর উপরে লেখ ফার্স্ট গো ফর লোয়েস্ট সামেশন, ফার্স্ট গো ফর লোয়েস্ট সামেশন। প্রথমে আমি সবসময় লোয়েস্ট সামেশনে যাবো, তারপরে আমি যাবো হচ্ছে কি ভাই, যদি আমি দেখি সামেশন সেম হয়ে গেল, যেরকম আমার কোনো মলিকুলে সাপোজ যদি আমি দেখি ভাই দুখানা কার্বনের পাশাপাশি তার এরকম লেগেছে, তাহলে এই মলিকুলটার কথা যদি বলি
পাশাপাশি দুখানা কার্বন আছে, এটা লেগে আছে ব্রোমিন, এটা লেগে আছে ক্লোরিন। আমি তখন কি করি, ফার্স্টেই তো আমি আর অ্যালফাবেটে যাই না, আমি ফার্স্টে দেখি সামেশান। এই মলিকুলে দেখি এদিক থেকে গেলে 1 + 2 3 হবে, ওদিক থেকে গেলে 1 + 2 3ই হলো, সামেশান আমার সেম। তারপরে আমি অ্যালফাবেটিক্যালি যাই, তাই না? তারপরে তো আমি যাই অ্যালফাবেটিক্যালি। তাহলে স্বাভাবিকভাবেই আমি যদি তোকে বলি এই মলিকুলের নাম কী হবে, নমেনক্লেচার কী হবে, তুই নিশ্চয়ই ভাই এটাকে 1 নাম্বার দিবি না, এটা তো তুই 1 নাম্বার দিস না। আমি ফার্স্টে যাই সামেশান, তারপরে যাই হচ্ছে অ্যালফাবেট। তাহলে স্বাভাবিকভাবেই সামেশান দেখ এখানে লাকিলি ম্যাচ করে গেছে, বা আগের দিনের কোশ্চেনেও ম্যাচ করে গেছিলো সামেশান। এখানে দেখ আমি যদি আসি, সামেশান আমার কি হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে ডাবল বন্ড, 3 4 5-এ হচ্ছে ট্রিপল বন্ড, 2 + 5 7, 2 আমার মিনিমামে চলে এসছে, ডাবল বন্ড আমার মিনিমামে চলে গেল, খুব ভালো কথা। রাইট সাইড থেকে যদি স্টার্ট করি তাহলে আমার কি হচ্ছে 1 2 3, 3-এ হচ্ছে ট্রিপল বন্ড, 4 5 6, 6 হচ্ছে ভাই ডাবল বন্ড, 6 + 3 9। স্বাভাবিকভাবেই সামেশান বেশি, ওই জন্য দেখ আমার ওখানে নীলের রাস্তা আমি হাঁটিনি, লালের রাস্তা হেঁটেছি। তো মলিকুলার নামটা কী হবে, এই মলিকুলার নামটা আমি ফার্স্টে গেলাম সামেশান। সামেশান সেম যদি হয় তখন আমি যাবো হচ্ছে ভাই অ্যালকিন গ্রেটার দ্যান অ্যালকাইন। তো এই মলিকুল আমার কী হচ্ছে, নাম কী হবে এই মলিকুলের, কাকে আগে লিখবো, অবভিয়াসলি অ্যালকিনের ইকে আগে লিখবো। লংগেস্টনে কটা কার্বন, 5 6 7 8, তাহলে কি হলো অক্ট, তারপরে 2- EN, ই থাকবে না, কাটবে, ই আমার কেটে যাবে, লাস্ট ক্লাসে দেখেছিলাম অক্ট 2 তারপরে কত হচ্ছে 5YNE, এটা আমার মলিকুলের নাম, অক্ট 2 5YN। ওকে, এই মলিকুলের নাম কী হবে, লেফট সাইডে মলিকুলের এটার নাম কী হবে, কোন দিক থেকে যাবো স্টার্ট করবো, কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট করবো, রাইট থেকে। 1 নাম্বারে ট্রিপল বন্ড, 2 3 নাম্বারে ডাবল বন্ড, 1 আর 3 4। আর যদি আমি লেফট থেকে স্টার্ট করি তাহলে আমার কি হবে, 2 নাম্বারে ডাবল বন্ড, 4 নাম্বারে ট্রিপল বন্ড, 4 আর 2 6, অবভিয়াসলি সামেশন আমার বেশি, তাহলে 1 আর 3 যেহেতু লোয়েস্ট, তাহলে আমি কোন দিক থেকে করলাম, রাইট সাইড থেকে আমার নাম্বারিং স্টার্ট হবে। তো মলিকুলের নামটা কী হবে, মলিকুলের নাম হবে হচ্ছে কি, লংগেস্টনে 5খানা কার্বন, তাহলে পেন্ট ড্যাশ, ফার্স্ট আমি দেবো কাকে ভাই 3 ইন, ই যাবে কেটে 1 আইন, এই হচ্ছে মলিকুলটার নাম। পরের কোশ্চেন হচ্ছে এটা, CH3 C ডাবল বন্ড CH2, সরি CH2 না, CH এর সাথে লেগে আছে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, CH3, আর এটাকে লেগে আছে CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এইসব কোশ্চেন তোর বোর্ডে সাধারণত আসে না। পরের মলিকুলটা হচ্ছে এটা, এই মলিকুলের মধ্যে আমার কি আছে, ফাংশনাল গ্রুপ আছে। কোন ফাংশনাল গ্রুপ আছে এর মধ্যে, কিটোন। তাহলে কিটোনের জন্য আমার নমিনেটর কীভাবে স্টার্ট হতো, সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো। যদি থেকে গেলে আমার কিটোনের কার্বনটা আমি মিনিমাম, তাহলে কিটোনের কার্বন যদি আমার মিনিমাম হয় কোন দিক থেকে স্টার্ট করবো বল, কোন দিক থেকে স্টার্ট করবো, লেফট না রাইট, এখান থেকে স্টার্ট করলাম 1 2 3, এবার আমি যাচ্ছি লংগেস্ট। দেখ ভাই 3-এ যাওয়ার পর আমি দেখছি ওদিকে গেলেও 4 5 6, 6খানা, এদিকে গেলেও 4 5 6, দুদিকে গেলে আমার 6 6 পাচ্ছি। এইবার আমি কোন দিকে যাবো, এসব কোশ্চেন সাধারণত তোকে বোর্ডে দেয় না, কোন দিকে যাবো, এইবারে ভাই সেদিকে যাবো যেদিক থেকে গেলে আমার কি হবে, ডাবল বন্ডের পজিশন ফাংশনাল গ্রুপের কাছাকাছি হবে, সোজা কথা। ডাবল বন্ডের পজিশন ফাংশনাল গ্রুপের কাছাকাছি হচ্ছে, ঠিক আছে, ডাবল বন্ডের পজিশন কি হচ্ছে, ফাংশনাল গ্রুপের কাছাকাছি। তাহলে আমি কোন দিকে গেলাম, 3 4 5 6, লংগেস্টন হয়ে গেছে। এটা আমার কি হচ্ছে ভাই, সাবস্টিটিউয়েন্ট, এটা আমার হয়ে গেল সাবস্টিটিউয়েন্ট। তাহলে এবার মলিকুলার নাম লিখি, এটা আমার কি স্বাভাবিকভাবে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, এটা তো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, বোঝাই যাচ্ছে ভাই, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, ডাবল বন্ড ঢুকে গেছে, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তাহলে মলিকুলার নাম লেখা স্টার্ট করবো। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কত নাম্বারে আছে, 3-এ। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নাম কী হবে, আচ্ছা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নাম আমি কীভাবে লিখি, যে কার্বনটা মেন চেনের সাথে লেগেছে সেটা হচ্ছে আমার 1 নাম্বার, হয়ে গেছে 1 নাম্বার দিলাম। তারপরেরটা আমার কি হচ্ছে ভাই 2 3 দিলাম, এটা 2 এটা 3, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নামটা কী হবে, কী হবে নাম, এক্স্যাক্টলি প্রপ ড্যাশ 2 ড্যাশ ইএন, ওটা তো ভাই মলিকুলটার নর্মাল নাম প্রপ 2 ইন, এটা মানে অ্যালকাইল গ্রুপ, তাহলে কি হচ্ছে YL, অ্যালকাইল হবে। ই যেমন আমার কেটে যায়, মিথেন থেকে যখন মিথাইল করি ই আমার যায় কেটে, ইথেন থেকে ইথাইল করলে ই যায় কেটে, লাস্টের ইটা, তাহলে এটা হলো প্রপ 2 ইনাইল। কত নাম্বার পজিশন আছে, 3 নাম্বার। তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট করছি, সাবস্টিটিউয়েন্টের পজিশন কত আছে ভাই 3, কমপ্লেক্স তাহলে চলে আসলো ব্র্যাকেট 3 প্রপ 2 ইনাইল। ওকে, মলিকুলের মধ্যে লংগেস্টনে আবার চলে যায়, লংগেস্টনে কটা কার্বন, 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে কি হেক্স। লংগেস্টনের মধ্যে 4 নাম্বারে দেখ ডাবল বন্ড আছে, তাহলে কি হবে হেক্স ড্যাশ 4 ড্যাশ ইএন। ই কাটবে কি কাটবে না, হ্যাঁ কেটে যাবে, কেন, কারণ কিটোনের ও এর জন্য আমার ইটা যাবে কেটে, আমি এগুলো ক্লাস 10-এ পড়েছিলাম। 4 ইন তারপরে কি হবে 2 ওন, বুঝলি, 3 প্রপ 2 ইনাইল হেক্স 4 ইন 2 ওন, কীভাবে হয়েছে বোঝা গেছে।
কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট ঢুকলো, আর বাকি পার্ট তো আমি ক্লাস 10এই করেছি। ডাবল বন্ডের জন্য আমার ইয়ে নিয়ে আসলো, ইটা যাবে কেটে, কারণ কিটোনের ওয়ের জন্য আমার ই যাচ্ছে কেটে। বোঝা গেছে? ওকে চল, খাতায় হেডিং দে, লেখ কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ মোর দ্যান 2 টাইমস। খাতায় হেডিং দিচ্ছিস কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপস মোর দ্যান 2 টাইম। কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ মোর দ্যান 2 টাইম। আচ্ছা, 2 এর বেশি বার থাকলে কি হবে? কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ মোর দ্যান 2 টাইম। ভালো করে দেখবি, এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, যে কোনো স্কুলের কোশ্চেন করলে ইউজুয়ালি এই কোশ্চেন তুই পাবি, এনসিইআরটি থেকে তুলে দেয় একদম। দেখ, দুখানা কেস আমার হতে পারে। একটা কেস হচ্ছে লেখ, একটা কেস লেখ লেফট সাইডে, লেফট সাইড রাইট সাইড, দুখানা কেস। লেফট সাইডের কেসটা লেখ অল ফাংশনাল গ্রুপ অ্যাটাচড ডাইরেক্টলি উইথ লংগেস্ট চেন। লেফট সাইডে লিখছিস, দুখানা কেস আমি এখান থেকে করবো, লেফট আর রাইটে। লেফট সাইডে তুই লিখছিস অল ফাংশনাল গ্রুপ অ্যাটাচড ডাইরেক্টলি উইথ লংগেস্ট চেন, অল ফাংশনাল গ্রুপ অ্যাটাচড ডাইরেক্টলি উইথ লংগেস্ট চেন। আর রাইট সাইডে লিখছিস কি নট অ্যাটাচড ডাইরেক্টলি, নট অ্যাটাচড ডাইরেক্টলি উইথ লংগেস্ট চেন। ঠিক আছে? আচ্ছা দেখ, এর মধ্যে এই কোশ্চেনটা ইউজুয়ালি আসে ডাইরেক্টলি অ্যাটাচড উইথ লংগেস্ট চেন। এখানে একটা মলিকিউল নিচ্ছি, মলিকিউল নিয়ে বুঝতে পারো। চল, ফার্স্ট মলিকিউল আমার কাছে হচ্ছে এটা COOH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, এর মাথায় লেগে আছে COOH, এদিকে CH2, এদিকে লেগে আছে COOH। এটা হচ্ছে একটা মলিকিউল। আগে এটা তুই চাইলে COOH কে খুলে আঁকতে পারিস, চাইলে এরকম শর্টেও লিখতে পারিস, HOC, একই ব্যাপার। ঠিক আছে ভাই, HOC কে খুলে আঁকলাম আর কেটে আঁকলাম বলে কিছু দুঃখ পাওয়ার কিছু নেই ভাই। HOC কে খুলে আঁকলে যাতো, শর্টে আঁকলে একই আছে। ঠিক আছে, এই মলিকিউল আমি আঁকলাম। আরেকটা মলিকিউল চলে আমি ওদিকে আঁকছি। আচ্ছা, ওই মলিকিউলটা পরে আসছে, আগে এটা করি। এই মলিকিউলের নাম কি হবে? দেখ, লাস্ট ক্লাসে আমি তো শিখেছিলাম COOH যদি আমার দুখানা থাকতো তাহলে মলিকিউলের নাম কি হতো, শিখেছিলাম। বল দেখি, এখানে যদি আমার COOH যদি এরকম না থাকে তাহলে মলিকিউলটার নাম কি হবে? লাস্ট ক্লাসে শেখা আছে, বল এটার নাম কি হবে? COOH দুবার আছে জাস্ট মলিকিউল, এটার নাম কি হবে? 1,3 প্রোপানিক অ্যাসিড। এটার নাম কি হবে লাস্ট ক্লাসের শেখা? পেন্টেন, তারপরে কত নম্বর পজিশন? 1,5। পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। হচ্ছে লাস্ট ক্লাস শিখেছিলাম পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। পেন্টেনের ই কি আমার কাটবে না? ই আমার কাটবে না, কারণ ডাই আসছে বলে ভিতরে। পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। এইবারে দেখ, এটা আমার লাস্ট ক্লাসে শেখা আছে। যখন লাস্ট ক্লাসে এই মলিকিউলটার নমিনেশন আমি করেছিলাম, তখন আমি দুখানা COOH-কে লংগেস্ট চেনের পার্ট ভেবে নিয়েছিলাম। অবভিয়াসলি একটা COOH থেকে স্টার্ট হয়েছে, আরেকটা COOH গিয়ে দেখ আমার শেষ হয়েছে। এই 1 থেকে 5 আমি করলাম, লাস্ট ক্লাসে করেছি, এখন আমি করছি না। এটা লাস্ট ক্লাসের পড়া জিনিস, আমি তোকে বলেছিলাম লাস্ট ক্লাসে ভালো করে করে আসতে, আগের দিনই বলে দিয়েছিলাম। 7 দিন টাইম তুই পেয়েছিস। তো এইবারে ভাই 7 দিন পেয়েছিস তো টাইম নাকি? কদিন পেলি? আচ্ছা, তাহলে 7 দিন বুঝে গেছিস, 7 দিনে অনেক কিছুই করা যেত। তাহলে আমার একটা COOH থেকে স্টার্ট হয়েছে, আর একটা COOH আমার শেষ হয়েছে, 5খানা কার্বন, পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। এই মলিকিউলে কি আছে দেখ, আমি ভাই COOH-টা আরেকটা COOH এসছে, সে আমার দেখ ভাই ওই লংগেস্ট চেনের সাথে ডাইরেক্টলি লেগে আছে, তাই তো? আমি লাস্ট ক্লাসে লংগেস্ট চেন শিখেছিলাম, তার সাথে দেখ ও আমার ডাইরেক্টলি লেগে আছে। COOH ডাইরেক্টলি লংগেস্ট চেনের সাথে লেগে আছে। যদি আমার এরকম হয় ভাই, লংগেস্ট চেনের সাথে ডাইরেক্টলি যদি লেগে থাকে, তাহলে এও ভাই ফাংশনাল গ্রুপ, এরাও ফাংশনাল গ্রুপ, সবাই কার্বক্সিলিক অ্যাসিড। তখন আমার একটা নতুন জিনিস আসছে, সেটা আমার কি? তখন আমি আর ওইক অ্যাসিড ইউজ করবো না, ওর জায়গায় একটা অন্য জিনিস ইউজ করবো। আরও একটা জিনিস হবে ভাই, এই COOH-গুলোকে আমি আর লংগেস্ট চেনের পার্ট ভাববো না। ঠিক আছে, ওই COOH-গুলো আমার লংগেস্ট চেনের পার্ট নয়। এই COOH বাদ দিয়ে বাকিটা হবে হচ্ছে আমার লংগেস্ট চেন। ক্লিয়ার বোঝা গেল? ওই COOH বাদ দিয়ে বাকিটা হচ্ছে আমার লংগেস্ট চেন। তাহলে কি, যখন আমার ফাংশনাল গ্রুপগুলো ডাইরেক্টলি লংগেস্ট চেনের সাথে অ্যাটাচ আছে, তখন আমি কি করছি ভাই, কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালডিহাইড হোক বা আরও একটা পড়বো আজকের ক্লাসে, সেটা আমার লংগেস্ট চেনের পার্ট হবে না। সেটাকে বাদ দিয়ে বাকি পার্টটাকে আমি ভাবো কি লংগেস্ট চেন। তাহলে লংগেস্ট চেন এখন কটা কার্বন আছে? 3খানা। তাহলে 3খানা কার্বন, বাকি পার্টটা কি? কেউ আমার সাবস্টিটিউয়েন্ট কিন্তু এখানে নয়, সবাই আমার ফাংশনাল গ্রুপই চলছে। তাহলে এখানে আমি নাম কি লিখবো? চল, তখন আমার ডাইরেক্টলি অ্যাটাচড।
তাহলে লংগেস্ট চেনে 3খানা কার্বন, তাহলে আমি লিখছি কি প্রপ। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, আমার কি হচ্ছে প্রপ প্লাস এনই। এনই লিখি, কাটার হলে পরে কেটে দেবো, ঠিক আছে। প্রপেন, তারপরে কি হচ্ছে পজিশনগুলো কত এদের দেখ, 1 এ আছে, 2 এ আছে, 3 এও আছে। প্রপেন, তারপরে কি হচ্ছে 1, 2, 3 ড্যাশ। এইবারে আর ওইক অ্যাসিড ইউজ হবে না, ওইক অ্যাসিড জায়গায় কি ইউজ হবে, সিম্পল কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে কি হলো প্রপেন 1, 2, 3 ট্রাই, 3বার আছে বলে, তারপরে কার্বক্সিলিক স্পেস অ্যাসিড। কখন হলো এসব কেস বোঝা গেছে, কখন হয়েছে, যখন আমার ভাই সিডোবলিজগুলো ডাইরেক্টলি আমার লেগে আছে, আর মোর দ্যান 1 অবশ্যই, তখন আমার কি হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড আমার ইউজ হচ্ছে, আর আমার নাম কি হলো প্রপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কেসটা কি, কেসটা আমার কি, সিডোবলিজগুলো মোর দ্যান 2 টাইমস আছে, মোর দ্যান 2 টাইমস ফাংশনাল গ্রুপগুলো ডাইরেক্টলি লংগেস্টেনের সাথে লেগে আছে। লংগেস্টেন তখন আমি কী করবো ভাই, সিডোবলিজগুলোকে ইনক্লুড করলে হবে না, সিডোবলিজকে বাদ দিয়ে আমি লংগেস্টেন ভাবলাম। লংগেস্টেনে 3খানা কার্বন, নাম্বারিং করলাম 1, 2, 3, দেখতে পাচ্ছি 3খানাতেই আমার ভাই পাশাপাশি আছে। লংগেস্টেনে 3খানা কার্বন হলে প্রোপ, তারপরে কি আছে লংগেস্টেনের সিঙ্গেল বন্ড হয়ে গেল প্রপ এন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আমি জিনিসটা নতুন শিখলাম, মোর দ্যান 2 টাইম যখন আমার হচ্ছে তখন আমার কি হলো, এটা কার্বক্সিলিক স্পেস অ্যাসিড। ওকে, প্রপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, উইক অ্যাসিড আর কিন্তু নয়, প্রপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে চল পরের মলিকুলটা লিখছি, পরের মলিকুলটা লেখ, ছবি আঁকছি পরেরটার। CH2, এখানে হচ্ছে CHO, CH2, CHO, এটা হচ্ছে আমার পরের মলিকুলটা। এই মলিকুলের নাম কি হবে, একই ব্যাপার, এখানে আমার কি আছে ভাই, এলডিহাইড আছে 3খানা এলডিহাইড আছে। তাহলে আমার কি হচ্ছে মলিকুলটার মধ্যে, আগের দিন শিখেছিলাম এই মলিকুলটার নাম, CHOটা উপরে বাদ দিলাম, এই মলিকুলটার নাম কি হতো আগের দিনের ক্লাসে, এখানে একটা হাইড্রোজেন হবে। আগের দিনের ক্লাসে এই মলিকুলটার নাম লেখা যাবে, এটার নাম কি হতো, এটার নাম কি হবে, পেন্টেন 1,5 ডাইয়াল। এক্স্যাক্টলি পেন্টেন 1,5 ডাইয়াল। এখানে আমার একটা CHO লেগে আছে, লংগেস্টেনের সাথেই লেগে আছে, তাহলে আমি তখন কি করবো, ওটাকে আর লংগেস্টেন হিসেবে কনসিডার করা যাবে না। তাহলে লংগেস্টেন এখন হয়ে গেল কি ভাই, CH2 পার্টটা হয়ে গেল লংগেস্টেন 3খানা। তাহলে প্রপেন 1, 2, 3, ওটা তো আমার একই আছে, একে একটা